উত্তরে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। কালচিনির বার্ষা নদীর জল ঢুকলো চা বাগানে। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান একেবারেই জলমগ্ন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কালচিনির বার্ষা নদীর জল ঢুকে গিয়েছে চা বাগানে, আর সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের এই অবস্থা, একেবারে জলমগ্ন হয়ে পড়েছে গোটা চা বাগান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, যে ছবি আমরা দেখলাম, রীতিমতো সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান জলমগ্ন হয়ে পড়েছে। এ তো বিপত্তির ছবি। একদমই অনিন্দিতা, দেখো ডুয়ার্সের চা বলয়ে কিন্তু কার্যত এই বিপত্তির ছবি আমরা তুলে ধরেছি। তার কারণ হচ্ছে গত কয়েকদিন থেকেই কিন্তু লাগাতার বর্ষণ হচ্ছে, কিন্তু পরিস্থিতিটা এই জায়গায় যায়নি এই কারণে যে ভুটান পাহাড়ে বৃষ্টিপাতটা গত কয়েকদিন থেকে হয়নি, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু অবিরাম বর্ষণ ভুটান পাহাড়ে চলছে, সঙ্গে সঙ্গে তার সমতলেও চলছে। যেটা আমাদের কাছে খবর যে ভুটানের যে রাজধানী ফুনশিলিং, সেই ফুনশিলিংয়েও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ 144 মিলিমিটারের মতো হয়েছে। এই যে ভুটানের যে এই যে বৃষ্টিপাত, সেই সমগ্র বৃষ্টির জলটা কিন্তু ভুটান থেকে ধেয়ে আসা নদীগুলো দিয়ে কিন্তু, যেগুলো আলিপুরদুয়ার জেলার ওপর দিয়ে যাচ্ছে, এই যে বাসরা নদী যেটা ভুটান পাহাড় থেকে ধেয়ে এসছে, সেই নদীর জল কিন্তু সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে ঢুকে পড়েছে। একেবারে ডোলোমাইট মিশ্রিত ঘোলা জল, বিভিন্ন চা গাছ উপড়ে ফেলছে এই যে বাসরা নদীর জল। চা বাগান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যেই যে চা বাগান কর্তৃপক্ষ তারা বৈঠকে বসেছে, এই ক্ষতি তারা কি করে মেটাবেন তার আলাপ আলোচনা চলছে, প্রশাসনের সাথে যোগাযোগ চলছে। এক কথায় কিন্তু এই যে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ভুটান সীমান্ত লাগোয়া, সেই চা বাগান কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনিন্দিতা, একেবারে আমাদের সঙ্গে থাকো রাজকুমার। দক্ষিণে বৃষ্টির দেখা নেই, কিন্তু উত্তরে অবিরাম বৃষ্টি চলছে। ভুটান পাহাড় সমতলে টানা বৃষ্টির জের, আর সেই ভারী বৃষ্টিতেই জল বাড়ছে বিভিন্ন নদীতে। জল বাড়ছে কালজানি, ডিমা, সংকোষ, রায়ডাক নদীতে। জলমগ্ন আলিপুরদুয়ার শহর। নতুন করে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুরদুয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন নদীর জল বাড়ছে ক্রমশই, আর জল বাড়াতেই রীতিমতো আশঙ্কা সেখানে বাড়ছে। জলমগ্ন হয়ে পড়ছে আলিপুরদুয়ার শহর। নতুন করে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, আলিপুরদুয়ারে তো চিন্তা বাড়ছে, কারণ সেখানে নদীতে জল বাড়ার জন্য বিভিন্ন জায়গাতেই জল জমছে, বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছে। কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো অনিন্দিতা, প্রশাসনের পক্ষ থেকে, পুরো প্রশাসনের পক্ষ থেকে পাম্প মেশিন সেট করা হয়েছে। ইতিমধ্যেই পাম্প মেশিন দিয়ে জল সেচে কিন্তু শহরের জল বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই যে চেষ্টা, এই যে প্রচেষ্টা খুব বেশি কাজে লাগবে না, কারণ ব্যাপক হারে জল কিন্তু শহরে জমে গেছে। এবং যেটা সবচেয়ে আশ্চর্যের এবং যেটা সবচেয়ে উদ্বেগজনক, সেটা হচ্ছে যে নদীর জল বেশি থাকায় কিন্তু যে স্লুইস গেটগুলো দিয়ে শহরের জল বাইরে বেরিয়ে নদীতে পড়ে, সেই স্লুইস গেটগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সেচ দপ্তর। এই স্লুইস গেট বন্ধ না করলে নদীর জল উল্টে আরও শহরে ঢুকে পড়বে। সেই কারণে কিন্তু স্লুইস গেট বন্ধ করে দেওয়ায় কিন্তু শহরে বিপত্তি আরও বাড়ছে। আলিপুরদুয়ার শহরের 1 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 16 নম্বর, 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, এবং এই জল কিন্তু পাম্প মেশিন দিয়ে খুব অল্প পরিমাণেই শহরের বাইরে বেরিয়ে যাচ্ছে। নদীর জল না কমা পর্যন্ত কিন্তু এই বিপত্তি চলবে। ফলে পুরো নাগরিকরা দাবি তুলেছেন যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশনের দাবি উঠেছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রাজকুমার।